এপস্টেইন কেলেঙ্কারির তদন্তে যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের পাশাপাশি এবার মাঠে নামছে নিউ মেক্সিকো। এই অঙ্গরাজ্যের জোরো র্যাঞ্চ এলাকায় কি করেছেন এপস্টেইন তা খুঁজে বের করবে 4 জন আইন প্রণেতার সমন্বয়ে গঠিত একটি কমিটি। এর আগের তদন্তে এপস্টেইন দ্বীপ ও নিউ ইয়র্কের টাউন হাউস গুরুত্ব পেলেও উপেক্ষিত ছিল নিউ মেক্সিকোর এই এলাকা। বলা হচ্ছে তার কুকীর্তির অন্যতম বড় ঘাঁটি ছিল জোরো র্যাঞ্চ। এপস্টেইনের কুকীর্তির অন্যতম বড় সাক্ষী নিউ মেক্সিকোর জোরো র্যাঞ্চ। বলা হয় এই র্যাঞ্চ ছিল এপস্টেইনের পাপাচারের অন্যতম ঘাঁটি। এ নিয়েই স্বাধীন তদন্ত শুরু করেছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিউ মেক্সিকো। সেখানে ঠিক কী হয়েছিল সে বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে সোমবার আইন পাশ করেছে অঙ্গরাজ্যটির আইন প্রণেতারা। 4 জন আইন প্রণেতার সমন্বয়ে গঠিত ট্রুথ কমিশন এ তদন্ত পরিচালনা করবে। এতে সাক্ষ্য দেবেন এপস্টেইনের যৌন নিগ্রহের শিকার নারীরা। স্থানীয় বাসিন্দাদেরও সাক্ষ্য দিতে উন্মুক্ত আহ্বান জানানো হয়েছে। 7,600 একর এই র্যাঞ্চে পাপাচারের সাম্রাজ্যই গড়ে তুলেছিলেন এপস্টেইন। সেখানকার বিলাসবহুল গেস্ট হাউসে নিয়মিতই অতিথি হতেন হাই প্রোফাইল ব্যক্তিরা। নিউ মেক্সিকোর 2 প্রাক্তন ডেমোক্র্যাট গভর্নর এবং এক অ্যাটর্নি জেনারেলেরও এপস্টেইনের সাথে সম্পর্ক থাকার তথ্য পাওয়া গেছে। এপস্টেইন এখানে যা খুশি তাই করতেন, তাকে কোনো জবাবদিহি করতে হতো না। আর র্যাঞ্চটাও একটা 2 লেনের সড়কের পাশে একেবারে নির্জন একটা জায়গায়। এ ব্যাপারে আমরা খুব একটা জানিও না। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এপস্টেইনের